এক পাশে কালিয়াকৈর উপজেলা, অন্য পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড। মাঝখানে তুরাগ নদে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি ২০১৮ সালে ৪.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে ১৪০ মিটার দৈর্ঘ্য সেতু। তুরাগ নদীর ওপর নির্মিত এই সেতুর নাম দেয়া হয়েছিল মন্ত্রী শামসুল হক সেতু। কিন্তু সেতুটি নির্মাণের ৭ বছর পার হয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে রয়েছেন আশেপাশের ১০ গ্রামের মানুষ। যখন বর্ষাকাল আসবো, বৃষ্টির সময় অনেক মানুষ পিছলা পইরা যায়, ঠ্যাং ভেঙে গেছে, এরকম অনেক রোগী আছে। মোটর সাইকেল নিয়ে পইরা গেছে, এখান থেকে গরু পইরা যায়, গরুর ঠ্যাং ভেঙে গেছে, এরকম দুর্ঘটনা এই পর্যন্ত অনেক হয়েছে। ৫-৬ লক্ষ লোক এই এলাকা দিয়ে রুট দিয়ে যাতায়াত করে, কেউ হেঁটে যায়, কেউ অনেকে এই ব্রিজটার কারণে মানুষ মানে আগে তো নৌকা ছিল, এই ব্রিজ নৌকাই ভালো ছিল মনে হয়, এই ব্রিজ আরো বেশি মানুষের ভোগান্তি হচ্ছে। একটা রাস্তা না থাকলে তো বিভিন্ন ধরনের সমস্যা, কোনো ধরনের উন্নয়ন হয় না। ঠিক আছে, এই যে যাতায়াতের সমস্যা, বৃষ্টি হলে হাইটে যাওয়া যায় না, এই সাইকেল কান্দে করে নিয়ে যেতে হয়, মোটর সাইকেল যেতে পারে না। এই যে রাস্তাটা এইটুকু নিচেরা করা লাগছে। আমরা এখানে ঘুরতে আসছি, এটা তো একটা বিনোদন কেন্দ্রের মতোই আমাদের কাছে। সেতু বা রাস্তা বা কোনো যোগাযোগের মাধ্যম মনে হয় না এটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংযোগ সড়ক ছাড়ে সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সংযোগ সড়কের জন্য দরপত্র অনুমোদন হলেও কাজটি অজানা কারণে আটকে আছে বহু বছর। এদিকে সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে পারছেন না বলে জানান স্থানীয়রা। আমাদের এখানে কয়েক কোটি টাকা খরচ করে ব্রিজটা করা হয়েছে, কিন্তু রাস্তা না থাকার কারণে এলাকা উন্নত হয় নাই এবং এখানকার তরুণীদের বলতে বিয়ে দিতে পারে এই শুধু রাস্তার অবস্থা। মনে করেন যে আমার আধা বিঘা অমুকের ১ বিঘা সম্পূর্ণ জমিটা নিয়ে গেছে এই রাস্তায়, তাহলে আমাকে কোনো কিছু দিব না, তাহলে টাকা পয়সা কোনো কিছু দিব না, তাহলে এখন আমরা কেমন এই জমিটা ছেড়ে দিই, এইটাই বের পাচ্ছে। হ্যাঁ, এই জন্য রাস্তা হয় না। কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে অনেক আগেই। সংযোগ সড়কটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। কালিয়াকৈরের অংশে যেটা এটুকু অলরেডি ইতিমধ্যে রাস্তা তৈরি করা হয়েছে, মানে এই পার থেকে যেতে আর কোনো সমস্যা নেই। কিন্তু সেতুর ওই পাশের অংশটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন যেটা, সেটার অধীনস্থ জায়গা। তো ওই পাশে যে রাস্তার যে সমস্যা আছে সেটা সিটি কর্পোরেশন সরাসরি তত্ত্বাবধান করতে পারে। তো আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো অফিসিয়ালি যে ওনারা ওই রাস্তাটুকু যথাযথ পদ্ধতিতে সংস্কার করে দিতে পারে, তাহলে হয়তো যেটা বলেন যে দুই পারের জনপদের জনগণ সঠিকভাবে সুন্দরভাবে চলাচল করতে পারবে। স্থানীয়দের দাবি দ্রুত সংযোগ সড়ক তৈরি করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।